লিঙ্কডইন প্রোফাইলকে কাজে লাগিয়ে চাইলে আপনি নেক্সট জবটা সিকিউর করতে পারেন, কিংবা আপনি নেক্সট বিজনেস ডিলটা নিয়ে আসতে পারেন। তো সেটার জন্য আপনার একটা সলিড প্রোফাইল লাগবে, এবং এই সলিড প্রোফাইলটাতে আপনার বেশ কিছু অপটিমাইজেশনের প্রয়োজন আছে। ফার্স্ট থিং হচ্ছে আপনার প্রোফাইল পিকচার। সেই পিকচারটা আপনি এমনভাবে তুলে দেন যেন সেখানে শোল্ডার শট থেকে শুরু করে আপনার ফেসটা ভালো করে বোঝা যায়, এবং ফেসে যেন একটা হাসি থাকে। তো এইভাবে আপনি একটা ছবি তুলে যদি লিঙ্কডইন প্রোফাইলটাতে সাজান, ভালো হবে। নেক্সট থিং হচ্ছে আপনার হেডলাইন। হেডলাইনে এমন কোনো ওয়ার্ড কিংবা এমন কোনো কিছু ইউজ করবেন না যেটা শুনে সাসপিশিয়াস কিংবা ক্যানভাসার টাইপের মনে হয়। রাদার দেন আপনার এক্সপেরিয়েন্স কিংবা আপনি কোন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে যাচ্ছেন, কিংবা আপনি সেখানে যদি নাম্বার বেসড কোনো কিছু নিয়ে আসতে পারেন, সেটাও ভালো হবে। থার্ড থিং হচ্ছে আপনার যে সামারি, প্রোফাইল সামারিতে আমরা অনেক সময় করি কি, যে গদবাঁধা কিছু কথা লেখা রাখি, এমন অ্যাডজেক্টিভ লেখা রাখি যেটা মিনিংলেস। যে আমি অনেক হার্ড ওয়ার্কিং কিংবা আমি টিম প্লেয়ার। আপনি যে টিম প্লেয়ার এটা এভাবে না লিখে নাম্বার বেসড কোনো কিছু দিতে পারেন, যে আপনি যে আদৌ হচ্ছে টিম প্লেয়ার কিংবা আপনার যে আদৌ হার্ড ওয়ার্কিং কিভাবে করতেন, সেটা রেজাল্টটা কি, সেটা আপনি অল্প কথায় নিয়ে আসতে পারেন। এরপরে যেটাতে আপনি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স। সেইখানেও আপনি নাম্বার বেস যদি সবকিছু নিয়ে আসেন, বেটার হবে। অনেক প্রোফাইল দেখে মনে হয় কি যে আমি জব সার্কুলার থেকে জাস্ট কপি পেস্ট করে আমার জব এক্সপেরিয়েন্স বসাই দিছি। এটা কখনো কইরেন না। রাদার দ্যান যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেখানে তারা কিভাবে বেনিফিটেড হইছে সেটা আপনি রেখে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার স্কিল সেট। আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ইন্ডাস্ট্রিতে জব পেতে চান, অবশ্যই আপনি বিভিন্ন জব সার্কুলার দেখে ওখানে যে স্কিলগুলো ইউজ করা হচ্ছে সেই স্কিলগুলো নিয়ে আপনার স্কিল যে অংশগুলো আছে, এটা জব প্রোফাইলে হোক, সামারিতে হোক, আপনি ইনক্লুড করে দিতে পারেন। আর যে ২ টা জিনিস আছে, একটা হচ্ছে এন্ডোর্সমেন্ট দেওয়া এবং এন্ডোর্সমেন্ট পাওয়া। যে আপনি অন্য প্রোফাইলে যেয়ে যদি এন্ডোর্সমেন্ট দেন এবং এন্ডোর্সমেন্ট পান, তাহলে সেটা কিন্তু লিঙ্কডইন আপার গ্রেডে রাখে। এবং লাস্ট থিং হচ্ছে রিকমেন্ডেশন। রিকমেন্ডেশনটা আপনি যদি পেতে পারেন, তাহলে আপনার জন্য ভালো। কিন্তু লিঙ্কডইন রিকমেন্ডেশন পেতে হলে আপনাকে লিঙ্কডইন রিকমেন্ডেশন দিতেও হবে। এই টিপসগুলো যদি ফলো করেন, আই বিলিভ আপনার লিঙ্কডইন প্রোফাইলটা ভালো হয়ে যাবে।